আজকের ভিডিওর শেষ একদমই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি জিনিস আপনাদের দেখাবো যে আমাদের বাংলাদেশে পান সুপারির দাম বৃদ্ধি হওয়ার কারণে এখন কি দিয়ে সুপারি বানায় সেটাই আমরা একটু জানবো, যে আসলে কিভাবে তৈরি করা হয় সুপারি, বা এই সুপারি খেলে বা কি কাজ করে। আমরা শুনেছি অনেক যে ডায়াবেটিসের রোগী যারা, তাদের জন্য অনেকটাই সুন্দর, খেতে অনেক উপকার। আসলেই আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি যে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যেই খেজুরগুলো দেখা যায়, এটা কিন্তু সেই একটা খেজুর, বেশিরভাগই পশু পাখি খেয়ে থাকে আমাদের বাংলাদেশে। দেখতেই পাচ্ছেন যে এই পাশেই রয়েছে খেজুরের যেই এইগুলা জোকা যেটা বলা হয়, যে সুপারি যেটা আসে সেটার ডালাগুলা এখানে। আর এই পাশে আছে দুইটি ডিশ ভর্তি দেখা যাচ্ছে যে খেজুর। এই খেজুরগুলাতে আসলে কিভাবে সুপারিগুলা তৈরি করা হয় সেই জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো রাখছি। এই যে সুপারিগুলা রাখছেন, যে সুপারিগুলা দিয়ে আপনারা কি করবেন? এটা দিয়ে সুপারি বানাবো, আর এটা এখন সিদ্ধ করা লাগবো। সিদ্ধ করে তারপরে বিচি বের করা লাগবো, তারপরে শুকাইয়ে খাওয়ার লাগবো। পান্ডা খাইতে খুবই মজা লাগে। মানে আপনার ওই যে দেখা গেছে যে এই যে সুপারিটা আপনারা যে যেমন সুপারি গাছ অরিজিনাল যে সুপারি, সেই সুপারির চাইতে কি এটা অনেক ভালো নাকি? ভালো বলতে এটার দিয়ে পান খেলে সুপারির সাথে মিশাইয়া ভালো লাগে, অনেক ভালো লাগে। আচ্ছা, এমনি কোনো উপকার আছে কিনা? ডায়াবেটিসের জন্য উপকার আছে, অনেক উপকার ডায়াবেটিসের জন্য। আরেকটি কথা বলি যে যেমন সুপারি গাছের যে সুপারি খেলে বেশিরভাগই দেখা যায় যে আপনার কিছু সমস্যা হয়, যে যেমন আপনার এই যে অনেক সময় দেখা যায় ভিতরে ঘা হয়ে যায় বা এরকম কোনো হয়। এটা খেলে এরকম কোনো সমস্যা হয় কি না? এটা খেলে কোনো সমস্যা নেই। এটা তাহলে প্রথমে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করবেন, তারপর পারাবেন, বেশি বাইর করতে হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ। তো দেখাচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে বিচি, এইগুলা খেজুরগুলা এটার থেকে বাইর হবে। চাপ দিলে কিন্তু বাইর হয়ে আসে, দেখা যাচ্ছে যে হাতের চাপে বাইর হয়, অনেকটাই সুন্দরভাবে বাইর হয়। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোকলা, এটির থেকে বাইর হয়েছে। অনেকটাই সিদ্ধ করতে হয়, দেখা যাচ্ছে যে দেখেন কিভাবে বাইর হয়। এভাবে চাপ দিলেই বাইর হয়ে যায়। এটা হলো সিদ্ধ, যেটা এইদিকে বাইর করা হয়েছে। আমরা পুরোটাই দেখাবো, এরপর দেখাবো যে যেখানে শুকা দেওয়া হয় সেইখানে আমরা একটু দেখাবো। এটা ভালোভাবে যে হাত দিয়ে কষলে ধুয়ে নিতে হবে, ধুইলে তাহলেই দেখা যাবে যে আরও বৃষ্টিগুলো জকজক হয়ে যাবে। তারপরে সিদ্ধ করতে হবে। একটি ছোকলা আছে এটার মধ্যেই, এইটা দেখছেন যে এটা হলো এই বিচি বাইর করার পরেও, এটা বাইর করার পরেও কিন্তু কিছুটা ছোকলা এটার মধ্যে দেখা যায়, যেটা
এই ছোকলাগুলা, এই সাদা বিচির থেকে বিচির পরেও কিন্তু এই ছোকলাগুলা থাকে। এটা ভালো করে হাত দিয়া মাখাইতে হবে। মাখাইলে দেখেন এই যে একদমই জকজকা বিচিগুলো বাইর হচ্ছে ভিতর থেকে। আমরা দেখাচ্ছি যে তারপরে কিন্তু শুকাইতে হবে, শুকা দিতে হবে। শুকাইয়া যখন একদমই শুকিয়ে যাবে তখন কিন্তু এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদমই জকজকা। আমরা শেষ পর্যন্ত দেখাবো, শুকা দেওয়া পর্যন্ত বিস্তারিত আলোচনা করব আমরা এই বিষয়। এভাবেই পাকার মধ্যে গসতে হবে। গসলে দেখা গেছে যে যে ময়লাগুলা বাইর হইতেছে, ময়লাগুলা চলে যাবে একদমই। তার বিচিটা অনেকটাই ছোট হয়ে যাবে। আমরা পুরো ভিডিওটাই দেখাবো, আপনারা সকলের সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। চালুনের মধ্যে পানি নিয়ে এইভাবেই ধুতে হবে, তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমরা একদমই ভিডিও শেষ পর্যায়ে আপনাদের দেখাচ্ছি যে এখানে 3 পদের সুপারি রয়েছে। এটা হলো আপনার যে সুপারি দিয়ে পান খালি বেশিরভাগ কিন্তু দেখা যায় যে গ্যাস্ট্রিকে চাপ দেয়, মুখটা করিষ্টা লাগে। এটা কিন্তু তা হবে না, এটা শুকনা মনে হয় আর এক রোদ্রে দিলেই শেষ হয়ে যাবে। আর এটা আজকে সিদ্ধ করে এটা বের করা হয়েছে, এটা কালকে বের করা হয়েছে। তাতে এই যে এত কষ্ট করে সুপারিগুলা বাইর করা হচ্ছে, যে দেখি আজকে আমি একটু আসলে কিন্তু পোলাপানের সত্য কথা বলে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে সুপারিগুলো আজকে কতদিন ধরে বাইর করতেছে একটু বলেন। 3 দিন। আজকে 3 দিন ধরে। এটা কে নামাই দিছে গাছ থেকে? আপনি বের করছেন? আপনি পেরে দিচ্ছেন নাকি? পেরে দিয়েছেন। এটা কয় গাছের সুপারি? এনে 3 গাছের সুপারি। তাতে আজকে 3 দিন ধরে এই কাজ করতেছে নাকি? কয়জন লোক কাজ করতেছে এটির মধ্যে? 5 জন মানুষ। 5 জন মানুষের ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে এইদিকে যে আসলে এত সুন্দর সুপারি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আমি দেখেছি। যাই হোক দেখাচ্ছি এই যে আজকে শেষ পর্ব। যদি দেখেন এই যে সুপারিগুলো বার করছেন, আজকে বার করতেছেন। আরেকদিন আসছিলাম আপনাদের এইটা সম্পূর্ণ পাড়ার দিন দেখার জন্য। আজকেও শেষ ভিডিও আপনাদের। এটা কয়দিন ধরে বার করতেছেন? এটা কি কি উপকার হবে আপনাদের, বা এটাতে পান খাইলে কোষ্টা মুখটা কি বিটকাল হয়ে যায় নাকি ভালো লাগে একটু বলেন। না, কোষ্টা হয় না, এটা পান খেলে ভালো লাগে। ভালো লাগে। এটা কি আরো কোনো রোগের চিকিৎসা আছে কিনা, বা এটাতে ডায়াবেটিসের রোগীরা বলেছিলেন যে ডায়াবেটিসের রোগীরা যদি এটাতে পান খায় তাহলে অনেকটাই উপকার আসে। কিরকম উপকার আসে একটু বলেন। ডায়াবেটিস রোগীদের জন্য ভালো উপকার এটাতে পান খাইলে। কিরকম উপকার? ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। নিয়ন্ত্রণ থাকে। আপনি কত বছর ধরে খাইতেছেন? 5-7 বছর। 5-7 বছর। আপনাদের এই এলাকায় প্রত্যেকটা বাড়িতেই কি এইভাবে সুপারি তৈরি করা হয় কিনা? হ্যাঁ। আগে কিভাবে? সবাই শুকায়। এটা কি বিক্রিও করা যায়? অনেকেই করে, অনেকেই যার যার মতো পেরে পরে খাওয়ার জন্য বের করে। আজকে তাতে কয়দিন হইলো যে এইগুলি করতেছেন? কয়জন মানুষে? আমরা 1 সপ্তাহ ধরে করতেছি। কয়জন? 5 জনে। 5 জনে 1 সপ্তাহ। যাই হোক ধন্যবাদ। দর্শক ভাইরা আপনারা জানতেই পারলেন, হয়তো শুনতেই পারলেন যে এই সুপারিগুলা 1 সপ্তাহ ধরে 5 জন মানুষে বাইর করতেছে। এটা তাতে কয় কেজি সুপারি হবে এটি সবটি শুকাইলে?
3 থেকে 4 কেজি। 3 থেকে 4 কেজি সারা বছর খাওয়া যাবে? হুম। সারা বছর খাওয়া যাবে। যাই হোক, ধন্যবাদ সকলকে। আজকের মতন বিদায় নিচ্ছি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।